অ্যাডেনিয়াম যে গাছ, এই গাছ আমরা সবসময় জানি, কিন্তু আমাদের রিপোর্টিং হয় সেটি হচ্ছে ফেব্রুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মাঝখান থেকে শুরু হয়। আদারওয়াইজ অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং সবাই আমরা করি না। আর শীতকালে এর কিন্তু পাতা আস্তে আস্তে ঝরতে শুরু করে, কিন্তু কিছু গাছ আছে, এ গাছেরও যেমন পাতা ঝরছে, এই যে পাতা হলুদ হয়ে গেছে, দেখুন পাতা ঝরে যাওয়ার প্রবণতা শুরু। একটা সময় পাতা ঝরে গিয়ে শুধু ডালপালা থাকবে। কিন্তু বর্তমান পরিস্থিতি, এই যে গাছগুলো রয়েছে, গাছগুলোর রিপোর্টিং আমি ঠিক আগেও করেছিলাম। আর এখন একটা জিনিস আমি যেটা উপলব্ধি করছি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভিডিওটি করা। এটির মাধ্যমে যেটি মেনলি আমি তুলে ধরতে চাই, অ্যাডেনিয়ামের যে থাই ভ্যারাইটি আমরা অনেকেই গাছ করছি এখন বর্তমানে। অ্যাডেনিয়ামের আগে যা ছিল বিদেশি ভ্যারাইটি, এখন কিন্তু উত্তরোত্তর বেড়ে 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 অনেক রকমের আইডি, অনেক রকমের জানা নাম, অজানা গাছ, এরকম অনেক কিছু আছে। নতুন নতুন আইডি, বেশ কিছু গাছ অভিজিৎ পরে দেখাচ্ছে আপনাদের তুলে তুলে, যে গাছগুলোর বর্তমান কন্ডিশন কি অবস্থায় রয়েছে, কি হচ্ছে সেগুলো দেখাবে। কিন্তু এই সময় আমি দেখতে পাচ্ছি অ্যাডেনিয়ামের প্রতিটি গাছে অতিরিক্ত ফুল, প্রচুর পরিমাণে ফুল চলে আসছে। কিন্তু ফুল চলে আসার সাথে সাথে আমি গাছগুলোকে খাবার দিয়েছিলাম বর্ষার আগে। বর্ষার মধ্যে খাবার দেওয়ার দরকার পড়েনি, দিতেও যায়নি, কেন অ্যাডেনিয়ামের গোড়ায় একটুখানি ফাঙ্গাল ইনফেকশন শুরু হলেই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বর্ষার পরেও আমি খাবার দিইনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে খাবার দিয়েছিলাম, সেই খাবারের রূপ হচ্ছে এইরকম। এই যে মায়া ভ্যারাইটিটি দেখছেন, অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি। 2-4 বছর আগে প্রচুর দাম ছিল, এখন বর্তমানে দাম অনেকটা কমে গেছে হয়তো। কিন্তু এই যে মায়া ভ্যারাইটি, এই ভ্যারাইটি ফুলে কিন্তু কুঁড়িতে ভর্তি। বর্ষার মধ্যেও ফুল ফুটেছিল, কিন্তু এখন এদের আমি একটু খাবারের চিন্তা ভাবনা করব। যে খাবারটিতে হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই ধরনের কিছু দেয়া আছে, কিন্তু ডিকম্পোস্ট করানো, সেই ধরনের কিছু খাবার আমি গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। এটি আমার গাছের জন্য আমি করছি। আপনারা যদি মনে হয় না এটি করলে প্রয়োজন হবে, দরকার পড়তে পারে, তাহলেই কিন্তু করবেন। আমি জানি আমার গাছ এটি নিয়ে নেবে, কোনো প্রবলেম হবে না। তার কারণ এই গাছে অতিরিক্ত পরিমাণে ফুল আসছে, আর যেটি এরপরেও শীত ঘুমে যাবে। যা খাবার যতদিন ফুল আছে গাছে, ততদিনই খাবারটিকে নেবে। আর সেটি হতে পারে 7 দিন, 10 দিন, 15 দিন। তারপরেও কিন্তু ফুলের নতুন যে কুঁড়িগুলো ফুটে যাওয়ার পরেও ডরমেন্সিতে চলে যাবে। গাছের ডরমেন্সি মিনস ওই সময় গাছ বেঁচে থাকে, জল দিতে হয়, সবকিছু করতে হয়, কিন্তু সেইভাবেও খাবার নেয় না। অনেক সময় আমরা ভুল করে অতিরিক্ত খাবার সেই সময়তেও চাপাতে থাকি। আজকের ভিডিওর মাধ্যমে যেটি তুলে ধরছি, অ্যাডেনিয়াম যে আমি গাছে খাবার দিতে বলছি, যাদের গাছের পাতা অলরেডি ঝরে গেছে বা ঝরা শুরু হয়ে গেছে অতিরিক্ত পরিমাণে, গাছে কুঁড়ি নেই, তারাও খাবার দিতে শুরু করবেন, ঠিক তা নয়। শুধুমাত্র যাদের গাছে অতিরিক্ত পরিমাণে ফুল হচ্ছে, ফুলটি হয়েছে কারণ আমি খাবারটি আগে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু প্রতিটি গাছে এইরকম ধরনের ফুলে থোকা থোকা ফুলে হয়ে আছে। এই থোকা থোকা ফুল গাছের খাবার, এই খাবার আমি এখানে অল্প পরিমাণে এখন সব কটা গাছেই হয়তো টুকটাক কম বেশি দেবো। এই যে খাবার বলতে আমি জাস্ট এই পরিমাণই খাবার এই গাছের গোড়ায় এমনি ছড়িয়ে রেখে দেবো। আগাছা রয়েছে, ওর মতন রয়েছে, কারণ আমি রিপোর্টিং এখন কিছু করতেই যাবো না, কিছু করবো না। এই খাবার আমি অল্প করে ছড়িয়ে দেবো গাছের গোড়ায়। এই যত গাছ আছে, সামনে এলে একটু একটু করে দেখাবো আমি। এখানে যতগুলো গাছ রয়েছে, এই গাছটি অলরেডি ডরমেন্সিতে ঢুকে গেছে, একে কিছু দিয়ে লাভ নেই। আমি রিপোর্টিং আগে করে দিয়েছিলাম। এখানে যত গাছ রয়েছে, এখানে মাল্টিগ্রাফটেড গাছ আছে প্রচুর পরিমাণে। এই গাছগুলো তো আমি খাবার দিয়েছিলাম, দেয়া হয়ে গেছে, ফুলও এসে গিয়েছিল, এই ফুল শেষ, দেখুন একটি পাতাও নেই। এই গাছে আমি এখন যদি খাবার দিয়ে দিই, এই খাবারও খেলেও কোনো কাজের লাগবে না। তার কারণ হচ্ছে খাবার খেতে গিয়ে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, গাছটি কিন্তু নষ্ট হবে। তো এই গাছে আমি একদমই খাবার দেবো না। অনেকে ভুল করে এই গাছ এই অবস্থায়, একে পাতা তো বেরোবে না শীতকালে, তাহলে আমি একে খাবার দিয়ে যদি রিপোর্টিং করে দিই, ছোট টবে রয়েছে, বড় কডেক্স তুলে দিয়ে খাবার রিপোর্টিং করে দিলাম, আলটিমেট লাভ কিচ্ছু হবে না। মানে রুটও ছাড়বে না, রিপোর্টিং এর কাজের কাজ কিচ্ছু হবে না। এটি রিপোর্টিং আমাকে সেই যখন ডরমেন্সি পিরিয়ড ভাঙবে, ওর ঘুম ভাঙবে, শীত ঘুম ভাঙবে, তখনই আমি এর খাবারটা দিয়ে একে আমি গাছকে তুলে ধরবো। ওই পাশের গাছগুলো, এই গাছগুলো দেখুন একই জিনিস। আমি অনেকগুলো সাবসিকুয়েন্ট গাছ আপনাদের এই সময় তুলে ধরছি সামনে। দেখুন গাছের কন্ডিশন সব যেভাবে যে পড়ে রয়েছে, ওইভাবেই রাখুন, পরিমিত জল দিন, তাতেই কিন্তু আপনার গাছ ভালো থাকবে। গাছে গাছ হয়েছে, ফুল রয়েছে বা ফুল হচ্ছে, প্রচুর পরিমাণ ফুল আসছে, প্রচুর অ্যাডেনিয়াম আছে শীতকালে। যেমন এই অ্যাডেনিয়ামটি
এটি কিন্তু শীতে কিন্তু ফুল আসবে, একে আমার খাবার দেওয়ার দরকার আছে, কেন পাতা রয়েছে, কুঁড়ি প্রচুর এসে রয়েছে, একে আমি খাবার দেবো, এখানে খাবার দিলে কাজে লাগবে। এই গাছটি খাবারের অভাবে পাতা কিন্তু কুঁচকে গেছে, কুঁকড়ে গেছে, খাবারের অভাবে শুধুমাত্র। এই জিনিসগুলো বুঝতে হবে কোনটির কি প্রবলেম। এর খাবারের একেবারে অনেক পরিমাণ খাবার অভাব, যে খাবারগুলো একদমই নেই। এই গাছটি শীতকালে প্রচুর পরিমাণে ফুল আসে, ইভেন ফুলে ভর্তি হয়ে যায়, যেটি আমি দেখেছি পুরনো, সেখান থেকে বলছি। এই গাছটি শীতে ফুল ফুটবে। দেখুন এটি একটি থাই ভ্যারাইটি, গাছে জঙ্গলও হয়ে গেছে, শীত তার বর্ষার পরে আমি তুলিনি, কিছু করিনি, অতিরিক্ত সুন্দর দেখতে ফুল একটি। এখানে কিন্তু কুঁড়ি হয়েছে, ডরমেন্সিও ঢুকেছে, কিন্তু এই ফুলগুলো দেবে, একে অল্প পরিমাণ খাবার দিয়ে দিলেই ফুলগুলো ম্যাচিওর ব্লুম হবে, যেটি হচ্ছে না। খাবারটি পেলেও ম্যাচিওর ব্লুম। এখানে আসে দুটি কথা, একটি হচ্ছে কেমিক্যাল, একটা নন কেমিক্যাল। যাদের যে খাবার আছে, এনপিকে টাইপের খাবার দিলেই যথেষ্ট, এই সময় অতিরিক্ত খাবার কোনো প্রয়োজন নেই। এনপিকে টাইপের খাবার যদি জলে গুলে এনপিকে দেওয়ার হয় দিয়ে দেবেন, তাতেও এতে কাজ করবে। পটাশিয়ামের ঘাটতি হলে না তো এই কুঁড়ি সব পুড়ে গিয়ে খসে পড়ে যাবে, সেই জায়গায় যাতে না হয়, ফুলটি ফুটুক, তারপরে ডরমেন্সিতে চলে যাবে। কারণ এই নভেম্বরের মধ্যে যা হবার হবে, নভেম্বর পরে ওকে আর কিছু করা নেই। অতিরিক্ত কড়া শীত হয়ে গেলে অ্যাডেনিয়াম আলটিমেটলি কোনো পারফর্ম করে না। পার্টিকুলার কিছু গাছে ফুল আসে, সেই ফুল হতে থাকে সারা বছরই কম বেশি। সেগুলো আমাদের দেশি নেটিভ ভ্যারাইটি কিছু হয়, তখন শীতেও ফুল ফোটে, গরমেও ফুল ফোটে। এদেরও কিছু ভ্যারাইটি আছে, ভ্যারাইটি যদি বুঝতে পারেন না এই ভ্যারাইটি দেয়, আগে থেকে দেখে এনেছেন হচ্ছে, তাদেরই কিন্তু খাবারটি দেবেন। নয়তো খাবার কিন্তু বারবার বলছি, আমি ভিডিওটি করে আপনাদের সামনে তুলে ধরেছি, মানে খাবার সবাইকে সব গাছে দিয়ে দিতে হবে ঠিক তা নয়। বুঝে শুনে খাবার দেবেন। যারা নতুন অ্যাডেনিয়াম করেছেন, ভুলবশত নতুন গাছে কোনো খাবার দেবেন না, পাতা তাতে কিন্তু আসার থেকে গাছটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি হবে। সেই কারণে আমি পার্টিকুলার জিনিসটি তুলে ধরলাম। প্রয়োজনে খাবার যদি জানেন তবেই দেবেন, আদারওয়াইজ খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই গাছে আমি খাবার দেবো, এখানে এই কুঁকড়ে যাওয়া গাছটিকে বলেছি খাবার দেবো, এগুলোকে খাবার দিয়ে রেখে দিলে এখন এ পারফর্ম করবে। এরও পাতা ঝরা শুরু, কিন্তু এ পারফর্ম করবে আমি জানি, কিন্তু সেটি একটা টাইমের ব্যাপার। সেটি এই দিন 10-এর মধ্যে আমায় যা করার করে ফেলতে হবে, মানে খাবারটি আজকেরই আমায় দিয়ে নিতে হবে, তবেই আমি 10 দিন 12 দিন টাইমটি পাবো, যেটি নভেম্বরে ওর একটুখানি গ্রোথটা দিয়ে দেবে, তারপরে ও ঘুমিয়ে পড়বে। যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর অ্যাডেনিয়াম প্রচুর কিনেছেন, ভবিষ্যতেও আপনারা কিনবেন ডেফিনেটলি। নতুন নতুন গাছ অনেক রকমের এসেছে, সেই জন্য আগে থেকেই আপনাদের প্রিকশনের একটা ব্যাপারটি আমি আলোচনা করলাম, যেটি আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে, তারা তাদের মতন মতামত দেন, আমিও আমার মতন দিলাম জাস্ট। তাতে যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, ভিডিও দেখবেন। আর ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে অমিত আবার আসবে আপনাদের সামনে। এই বলে ভিডিও শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর গাছ করুন।